আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত। আচ্ছা, গতকাল পরীক্ষা দিয়েছিলেন কেমন? কতজন গতকাল পরীক্ষা দিয়েছিলেন? ওকে, প্রথম প্রথম কাজ হচ্ছে আমাদের অর্থাৎ বাংলা থেকে ইংরেজির উপরে হচ্ছে আমাদের একটু দেখার চেষ্টা করা হবে। প্রথম পরীক্ষা বাংলা থেকে ইংরেজির উপরে আমাদের প্রথম পরীক্ষা। আমরা এখানে দেখার চেষ্টা করব, আমরা এই জায়গাটাই দেখার চেষ্টা করব। ভাইয়া সেন্টেন্স মেকিং এর উপর ক্লাস নিবেন না? এতদিন কিসের উপর নিলাম? এতদিন যা যা বললাম এটা দিয়ে সেন্টেন্স মেকিং করা যায় না? এতদিন যা যা বললাম, সেন্টেন্স মেকিং বলতে কি বুঝেন? আজকেটা প্র্যাকটিস করেন, যা যা দেওয়া হবে, যা যা দরকার সবই দেওয়া হবে, টেনশন নেই। আজকেটা প্র্যাকটিসে চলেন। আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা কি? আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এতদিন যে নিয়মগুলো প্র্যাকটিস করেছি ওই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা এবং ওই নিয়মগুলো দিয়ে হচ্ছে আমাদের অনুবাদ করা যায় কিনা। ঠিক আছে, ওকে। প্রথম যে প্যাসেজটা নিয়েছি, এই প্যাসেজটা নিয়েছি হচ্ছে আমাদের 28তম বিসিএস থেকে। আগামীকাল যে প্যাসেজটা নিব, এটা নিব হচ্ছে আমাদের 40তম বিসিএস এর প্রশ্ন। এর পরের দিন যে প্যাসেজটা নেব, এটা নিব 43তম বিসিএস এর প্রশ্ন। এর পরের দিন যে প্যাসেজটা নেব, এটা নিব কোনো একটা ব্যাংকের প্রশ্ন। এর পরের দিন যেটা নেব, এটা হচ্ছে প্রথম আলো থেকে যাব, প্রথম আলো চলে যাব। ঠিক আছে,
বোঝানো গেল? তো প্রথম কাজটা করে করে ফেলি আমরা। বলছে, খুব মনোযোগ দিয়ে দেখেন, বলছে বিবাহ নারীদের সামাজিক, দেখবেন এই জায়গার অনেক এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন, এই জায়গার অনেক এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন। কেন পেয়ে যাবেন? কারণ এইখানকার নিয়ম অনুসারে আমরা প্রচুর প্রশ্ন আমরা সলভ ইতিমধ্যে করে ফেলেছি। এখানকার নিয়ম অনুসারে আমরা প্রচুর প্রশ্ন আমরা ইতিমধ্যে কি করে ফেলেছি বলেন তো? সলভ করে ফেলেছি, বিভিন্ন জায়গায় নিয়েছি। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে বা বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দেয়। আমরা বেসিক স্ট্রাকচার কি শিখছিলাম? সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, নিরাপত্তা দিয়ে থাকে বা নিরাপত্তা দেয়। বাংলা বাক্যের আমি বলেছিলাম ভার্ব কোথায় থাকে বলেন তো? একদম শেষে থাকে। তাই নিরাপত্তা দেয়া হচ্ছে ভার্ব, দেয়াটা কি বলেন তো? ভার্ব। কি দেয় বলেন তো? কে দেয় নিরাপত্তাটা? কে দেয়? বিবাহ দেয়। নিরাপত্তাটা কে দেয়? বিবাহ দেয়। এটা হচ্ছে সাবজেক্ট, আর গিফটটা হচ্ছে কি বলেন তো? ভার্ব। গিফটটা হচ্ছে কি বলেন তো? ভার্ব। কি দেয় বলেন তো? সামাজিক নিরাপত্তা। অবজেক্ট পেয়ে গেছে। কি দেয়? সামাজিক নিরাপত্তা। কাদেরকে দেয় বলেন তো? বা কাকে দেয়? নারীদেরকে দেয়। কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর আমাদের অ্যাডভার্বিয়ালস এখানে নেই। তার মানে আমরা এটা কি এই স্ট্রাকচার পড়াইনি? তো প্রথমত আমরা যখন আমরা কোনো একটা বাক্য লিখবো বা যখন আমরা অনুবাদ করব, তখন সেক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব? প্রথমে আমরা ভার্ব খুঁজবো। ভার্ব কোথায় থাকবে? বাংলা বাক্যের সাধারণত একদম শেষে থাকবে। ভার্ব কোথায় থাকবে? বাংলা বাক্যের একদম শেষে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? ভার্ব কোথায় থাকবে? বাংলা বাক্যের একদম শেষে থাকবে। যদি বাংলা বাক্যের শেষে থাকে, ভার্ব খোঁজার পরে ওটা আমরা টেন্স দেখব। আচ্ছা, এবার টেন্সে যা পড়াইছি, টেন্সে যা পড়াইছি নিরাপত্তা দিয়ে থাকে। আমরা বলছিলাম তো, লো, মো এবং বো, এই তিনটা থাকলে পাস্ট টেন্স, এগুলো থাকলে ফিউচার টেন্স, আর এগুলার একটাও না থাকলে কি বলুন তো? প্রেজেন্ট টেন্স। এবং আমরা এটা বলেছিলাম যে সচরাচর কাজ হয় এমন সকল কাজই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়ে থাকে। তার মানে কি আমরা এই বাক্যটা লিখতে পারি না? তার মানে কি আমরা এই বাক্যটা লিখতে পারি না? এই যে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ কি দেয় বলেন তো? গিফটস। ম্যারেজ গিফটস, যেহেতু সিঙ্গুলার এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমাদের কি অ্যাসভার্ব যুক্ত হয়েছে। ম্যারেজ গিফটস, বিবাহ দেয়। ম্যারেজ গিফটস, বিবাহ দেয়। কি দেয়? সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। বলছিলাম অবজেক্ট পড়াইছিলাম, ইউজ অফ অবজেক্ট ফর ফ্রি হ্যান্ড এন্ড ট্রান্সলেশন। ওখানে বলছিলাম যদি কি হোয়াটের উত্তরটা আমাদের এই জায়গায় চলে আসে, যদি হোয়াটের উত্তরটা এই জায়গায় চলে আসে এবং হুমের উত্তরটা যদি ওইখানে চলে যায়, তাহলে মাঝখানে একটা প্রিপোজিশন টু বসে, এই জন্য উইমেন হবে। এই জন্য উইমেন হবে। এই জন্য কি হবে? উইমেন হবে। এই জন্য কি হবে? উইমেন হবে। এখন এই বাক্যটাকে আবার কি লেখা যায়? ম্যারেজ এনশিওরস, এনশিওরস নিশ্চিত করে থাকে, নিশ্চিত করে থাকে কি বলেন তো? উইমেন্স সোশ্যাল সিকিউরিটি। তখন কি আসবে বলেন তো? উইমেন্স, উইমেন্স, উইমেন্স সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। তখন এই যে উইমেনটা আগে চলে আসলাম, এখানটা পরে নিয়ে গেলাম, আমাদের মাঝখানে কি হলো না? প্রেপোজিশন হলো না। মাঝখানে কি হলো না? কোনো প্রেপোজিশন হলো না। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা কি এটা এই চাইলে এইভাবে লিখতে পারতাম না? যেমন ম্যারেজ, ম্যারেজ প্রোভাইড, PROVIDES, প্রোভাইডস, ম্যারেজ প্রোভাইডস, ম্যারেজ প্রোভাইডস, ম্যারেজ প্রোভাইড করে থাকে। কি প্রোভাইড করে থাকে বলেন তো? কি প্রোভাইড করে থাকে? ম্যারেজ প্রোভাইড করে থাকে বলেন তো? ম্যারেজ কাদেরকে প্রোভাইড করে? নারীদেরকে প্রোভাইড করে। কি প্রোভাইড করে থাকে? সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করে। সোশ্যাল সিকিউরিটি, ম্যারেজ প্রোভাইডস সোশ্যাল সিকিউরিটি টু উইমেন, এটা হয়। আমি বোঝাতে পারলাম? বোঝানো গেল? তার মানে আমরা কি স্ট্রাকচার ভিতরে এটা পড়িনি? বলেন পড়ছে কিনা? আপনি ধরতে পারছেন? আপনার কাজ হচ্ছে আগামী 2-4টা ক্লাস শুধু ধরতে পারা। আমি যা পড়াইছি, আমি যা পড়াইছি, আমি যা পড়াইছি, এটা আপনার মনে আছে কিনা? জাস্ট এতটুকু দ্রুত ধরতে পারছেন কি? দ্রুত।
দ্রুত কমেন্টস করবেন, দ্রুত দ্রুত, অনেকগুলো সেন্টেন্স তো, শুধু খালি জাস্ট ইয়েস লিখবেন। আপনাকে যা পড়ানো হয়েছে এর ভিতরে এটা পড়ছে কিনা, ইয়েস অর নট, এই বিষয়টা শুধু আপনি ধরতে পারছেন কিনা, এই বিষয়টুকু আপনি ধরতে পেরেছেন কি না, ইয়েস অর নট, শুধু এতটুকু লিখবেন, ইয়েস অর নট। আপনার বক্তব্য এতটুকুই, শুধু এতটুকু লিখবেন, ইয়েস অর নট, শুধু এতটুকু লিখবেন, ইয়েস অর নট। ওকে, নেক্সট, পরবর্তী 2 নাম্বার সেন্টেন্স। আচ্ছা, এই যে এই জায়গায় টোটাল জিনিসগুলো হচ্ছে আমরা কি এখানকার টোটাল প্যাসেজটাই এখানে আমরা কি আলাদা করে লিখে ফেলছি, এখানকার টোটাল প্যাসেজটাই কি বলুন তো এখানে আলাদা করে লেখা আছে, এজন্য আমরা একটু পরবর্তীতে নিয়ে যাবে এখানে। আচ্ছা, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে বা লিখতে সুবিধা, ওই প্যাসেজটাকে আমরা জাস্ট লাইন বাই লাইন আলাদা, প্রত্যেকটা লাইনকে আমরা আলাদা করে ফেলেছি। এরপরে বলছে কিন্তু, কিন্তু মানে কি বলেন তো, বাট সামাজিক ব্যবস্থার কারণে, এতটুকু কেন, হয়ের উত্তর সামাজিক ব্যবস্থার কারণে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না মানে পারতেছেন না, কন্টিনিউয়াস টেন্স, পারতেছেন না, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারতেছেন না। আমি কি বোঝাতে পারলাম কিনা, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারতেছেন না, নারী তার অধিকার সংরক্ষণ করতে কি করতে পারতেছেন না, কে সংরক্ষণ করতে পারতেছেন না বলেন তো, নারী সংরক্ষণ করতে পারতেছেন না, কে সংরক্ষণ করতে পারতেছেন না, নারী সংরক্ষণ করতে পারতেছেন না। তারপর আমাদের সাবজেক্ট কে বলেন তো, নারী, উইমেন, WMEN, উইমেন, WOMEN, উইমেন, WOMEN, উইমেন, নারী সংরক্ষণ করতে পারছেন না, এটাকে আমরা ক্লাসে কন্টিনিউয়াস টেন্স শিখাইছিলাম, উইমেন আর নট বিং, উইমেন আর নট বিং এইবল আমরা শিখাইছিলাম, ওটা যদি না পারি উইমেন ক্যান নট, উইমেন ক্যান নট, আমরা বলছিলাম ক্যান নট আলাদা হয় না, ক্যান নট প্রিজার্ভ, PRESERV, প্রিজার্ভ, মানে সংরক্ষণ করতে পারছেন না, কি বলেন তো, তার তার অধিকার, তার অধিকার, এখানে উইমেন বলেন তো, দেখেন উইমেন, উইমেনটা কি বলে আমাদের প্লুরাল লিখছি আমরা, আপনি চাইলে এখানে উইমেন MAN ও লিখতে পারেন কোন সময়, যদি MEN লেখেন তখন আপনি দেয়ার লিখবেন, দেয়ার, যদি UAN লেখেন তখন আপনি হার লিখবেন। তো উইমেন, উইমেন অথবা উইমেন, MEN অথবা MAN ক্যান নট প্রটেক্ট অথবা ক্যান নট প্রিজার্ভ হার অথবা দেয়ার রাইটস, সংরক্ষণ করতে পারছেন না, সংরক্ষণ করতে পারছেন না, কিসের কারণে, সামাজিক ব্যবস্থার কারণে, বিকজ অফ সোশ্যাল সিস্টেম অথবা ডিউ টু সোশ্যাল সিস্টেম। তার মানে আমরা কি পাইলাম, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অ্যাডভার্বিয়াল পাইলাম, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অ্যাডভার্বিয়াল পাইলাম। তো সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল এরকম স্ট্রাকচার আমরা পড়াইনি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে না, এখানে তো অবজেক্ট আছে, কি পাচ্ছে না, অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল, এই 4টা জিনিস আমরা পেয়ে গেলাম। কি সংরক্ষণ করতে পারছে না, তার অধিকার বা তাদের অধিকার, কি সংরক্ষণ করতে পারছে না, তার অধিকার বা তাদের অধিকার। বোঝানো গেল, বোঝানো গেল কি, বলেন বোঝানো গেল কি, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে, পরবর্তী, স্বামী বিয়ের পর ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আচ্ছা, কে তালাক দিয়ে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, কে বলেন তো, স্বামী, কে বলেন তো, বলেন তো, স্বামী, হাজবেন্ড, তাহলে হাজবেন্ড, হাজবেন্ডস অথবা দা হাজবেন্ড, হাজবেন্ড অথবা কি বলেন তো, দা হাজবেন্ড, কে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবো, দা হাজবেন্ড, ছেড়ে চলে যাচ্ছে, ক্যান লিভ, ক্যান লিভ, ছেড়ে চলে যেতে পারে, ক্যান লিভ, ছেড়ে চলে যেতে পারছে, তার মানে আপনি কন্টিনিউয়াস টেন্স করলে কন্টিনিউয়াস টেন্সও করতে পারেন, এটা করেন আপাতত, কন্টিনিউয়াস টেন্স দরকার নেই। হাজবেন্ডস অথবা দা হাজবেন্ড কেন, আমরা বলছি কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, হয় আর্টিকেল বসে অথবা কি বলেন ডিটারমিনার বসে অথবা প্লুরাল করতে হয়। ক্যান চলে যায়, কাকে বলেন তো, স্ত্রীকে চলে যায়, হাজবেন্ড, হাজবেন্ডস অথবা দা হাজবেন্ড ক্যান লিভ কি বলেন তো, হিজ ওয়াইফ,
তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, তার স্ত্রীদের, যদি হাজবেন্ডস দেন তখন দেয়ার ওয়াইফস, যদি দা হাজবেন্ড দেন তখন হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে। তার মানে আমরা কি পাইলাম? সাবজেক্ট পাইলাম, ক্যান লিভ ছেড়ে যেতে পারছে, ক্যান লিভ ছেড়ে দিতে পারছে, কাকে ছেড়ে দিতে পারছে? অবজেক্ট, তাকে ছেড়ে দিতে পারছে। কখন? স্বামী বিয়ের পর, বিয়ের পর, বিয়ের পর মানে কখন? বিয়ের পর, আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ। কখন? অ্যাডভার্বের উত্তর পেলাম। ইচ্ছে করলেই, আমরা বলছিলাম সেন্টেন্স পড়াইছিলাম মনে আছে, যে আমরা বাক্যকে যখন আমরা করব তখন সিম্পল সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করে বলবো। ইচ্ছে করলেই, অথবা আপনি লেখেন মানে অ্যাকর্ডিং টু হিজ উইল, তার ইচ্ছা অনুসারে, অ্যাকর্ডিং টু হিজ, যে অ্যাকর্ডিং টু হিজ উইল, অ্যাকর্ডিং টু হিজ উইল, এটা আপনি লিখতে পারেন। অথবা ইফ হি ওয়ান্টস, অথবা হোয়েনেভার হি ওয়ান্টস, যখনই সে চায়, হোয়েনেভার হি ওয়ান্টস। এই সিম্পল বাক্যটাকে আমরা কি করে দিলাম? কমপ্লেক্স করে দিলাম। তখন আমাদের বাক্যটা আরো সুন্দর হয়ে গেল, তখন আমাদের বাক্যটা আরো সুন্দর হয়ে গেল। দেখেন থ্রুআউট এই 25টা ক্লাসে এই জিনিসগুলাই কি আমি বলেছি, 25টা ক্লাসে আপনাদেরকে এই জিনিসগুলো আমি বলেছি, যে সাবজেক্ট ব্যবহার করব, অবজেক্ট ব্যবহার করব, সিম্পল থাকলে এটাকে কমপ্লেক্স করে ফেলবো, কমপ্লেক্স থাকে কোনটা কেন বলে কখন করবে, এগুলো বলেছি আমি। বোঝানো গেল কি? ইফ এ হাজবেন্ড ওয়ান্টস হি ক্যান লিভ, হ্যাঁ আরো সুন্দর, হ্যাঁ হাজবেন্ডস ক্যান লিভ দেয়ার ওয়াইফস আফটার ম্যারেজ ইফ দে ওয়ান্টস, গুড। আচ্ছা নেক্সট, পরবর্তীতে এসব ক্ষেত্রে, এসব ক্ষেত্রে দেখেন, এসব ক্ষেত্রে আমাদের ইউজ অফ অ্যাডভার্বিয়াল, এইরকম একটা টপিক পড়াইছিলাম, ইউজ অফ অ্যাডভার্বিয়ালস মনে আছে? এইসব ক্ষেত্রে, ইন দিস কেস, এগুলা সেন্টেন্সের কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে একটা কমা ব্যবহার করতে হয়, মনে আছে লেখাইছিলাম? আচ্ছা অনেক সময়, অনেক সময়, কখন কি বলেন তো? অনেক সময়, ইন মোস্ট কেসেস অথবা মোস্ট অফ দ্য টাইম, এগুলো কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে। এখন দুইটাই তো আছে, দুইটিকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব না, দুইটি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব না। অ্যাডভার্বিয়াল ক্লাসে আমরা বলছিলাম না, যদি একাধিক অ্যাডভার্বিয়ালস থাকে তাহলে একটা সেন্টেন্সের আগে ব্যবহার করবো, একটা সেন্টেন্সের পরে ব্যবহার করবো। আচ্ছা, নারীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। আচ্ছা পারছেন না, আপনি চাইলে এটা ক্যান ব্যবহার করতে পারেন, অথবা আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন। নারীরা গ্রহণ করতে পারছেন না, তো উইমেন ক্যান নট টেক, উইমেন ক্যান নট টেক, উইমেন গ্রহণ করতে পারছেন না, ক্যান নট টেক লিগাল স্টেপস অথবা লিগাল অ্যাকশন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। কেন? ডিউ টু, প্রমাণের অভাবে, ডিউ টু প্রুফ অথবা ডিউ টু এভিডেন্স, সরি ডিউ টু দ্য লেক অফ, ডিউ টু দ্য লেক অফ অথবা বিকজ অফ দ্য লেক অফ এভিডেন্স, অথবা বিকজ অফ এভিডেন্স, বিকজ অফ এভিডেন্স। অব লেক শব্দটা দেওয়া উচিত, যেহেতু আমাদের অভাবে শব্দটা আছে, প্রমাণের অভাবে শব্দটা আছে। বিকজ অফ দ্য লেক অফ এভিডেন্স, এভিডেন্সের কারণে গ্রহণ করতে পারছে না। অনেক ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস, অনেক ক্ষেত্রে কি? ইন মোস্ট কেসেস, ইন মোস্ট কেসেস। এখন প্রশ্ন হচ্ছে ইন মোস্ট কেসেস কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে। পুরুষ বিয়ের পর মানে পুরুষ বিয়ের পর সত্যতা অস্বীকার করে, পুরুষ বিয়ের পর সত্যতা অস্বীকার করে। কে অস্বীকার করে? পুরুষ অস্বীকার করে। খুব ঝামেলাপূর্ণ। কে অস্বীকার করে? পুরুষ অস্বীকার করে। কি অস্বীকার করে বলেন তো? বিয়ের সত্যতা, অবজেক্ট। তার মানে পুরুষ কি বলেন তো? মেন ডিনাইস দ্য ফ্যাক্ট অফ ম্যারেজ, দ্য ফ্যাক্ট অফ ম্যারেজ, বিয়ের বিষয়টা কি? অস্বীকার করে। কখন? বিয়ের পরে, আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ আর দেওয়ার পরে, বিয়ের বিষয়ে আফটার ম্যারেজ আর দেওয়ার দরকার, আগে দেয়া আছে। তার মানে আমাদের সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন ডিনাইস কেন? এই যে করে, আমাদের কোন টেন্স গুলো? তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ডিফিনিট টেন্স। বলেন এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে এগুলো সব পড়ানোর ভিতরে পাইছেন কিনা? ইয়েস অর নট বলেন। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে এগুলো পড়ানোর ভিতরে পাইছেন কিনা? এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এগুলো পড়ানোর ভিতরে পাইছেন কি না? যদি বলেন পাইছেন?
দ্রুত দ্রুত, পাইছেন কি? দ্রুত দ্রুত, পাইছেন কিনা? ইয়েস। ওকে, নেক্সট, পরবর্তীতে। ফলে, এই মনে আছে পড়াইছিলাম, ফলে নারী আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। ফলে নারী আরো অসহায় অবস্থার মধ্যে কি হয়? পতিত হয়। ফলে শব্দটা আমরা কি বলছি? এজ এ রেজাল্ট। এজ এ সেন্টেন্সের কোথায় বসে? একদম শুরুতে বসে, এবং এরপরে কি বসে? একটা কমা বসে। এখন নারী আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়, আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। তাহলে কে অবস্থা পতিত হয়? নারী। কি হয়? অসহায় অবস্থার মধ্যে মধ্যে পতিত হয়। নারী অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। তাহলে এটা কি লেখা যায় বলেন তো? এজ এ রেজাল্ট, প্রথমে আমরা লিখলাম নারী, উইমেন, আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। একটা লিখেন তো, এটা দেখি কি লিখতে পারেন, লিখেন তো দেখি, লিখেন তো দ্রুত। আচ্ছা, এখন অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কঠিন লাগে। তো প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস করার দায়িত্ব তো আপনার বাসায়, তো আমি আর প্র্যাকটিস করে দিতে পারতাম না। মেনের আগে দা হবে না, মেন এর আগে, না না, মেনের আগে দা হবে না, এম এর আগে দা হবে না। এটা করেন তো দেখি। দ্রুত করেন, এটা করেন দ্রুত 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 দ্রুত। আপনাদের টোটাল 4টা ক্লাস মিসিং হয়েছে। এই মিসিং ক্লাসটা আমি খুব কষ্টে আছি, বুঝছেন? অনলাইনে পড়াইতে যে খুব কষ্টে আছি। কিছু কিছু বিষয় একটু থাকা উচিত, কিরকম, যার যার নিজস্বতা থাকা উচিত। এজ এ উইমেন ফল ইন হেল্পলেস সিচুয়েশন, ফল ইন, আরো শব্দটা দেন, ফল ইন মোর, হ্যাঁ যে এমদাদ ভাই ঠিক আছে, ফল ইন মোর হেল্পলেস সিচুয়েশনস। সিচুয়েশনস না দেওয়ার দরকার, সিচুয়েশনস দেওয়ার দরকার নেই, সিচুয়েশনস এস দিয়ে না, এস দেওয়ার দরকার নেই। উইমেন আর মোর হেল্পলেস, উইমেন আর বিকাম, এটা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হইলো? এজ এ রেজাল্ট উইমেন ফেস, এই উইমেন ফেস যেটা দিচ্ছেন এটা ঠিক আছে। উইমেন ফল ইনটু মোর, ফল ইনটু দিলেও চলো, ফল ইন দিন, সমস্যা নেই, ফল ইনটু দিলেও চলো। আচ্ছা, উইমেন ফেসেস মোর হেল্পলেস ইন দিস সিচুয়েশন, ফল ইনটু এ মোর হেল্পলেস সিচুয়েশন। ওকে, এজ এ রেজাল্ট উইমেন দিলে আবার দা উইমেন দিয়েন না, দা উইমেন ফলেন কেন হবে? জাহাঙ্গীর জয় হলো না। কনসিকুয়েন্টলি উইমেন আর ফল, উইমেন আর ফল, এটা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হইলো? প্যাসিভ আর অ্যাক্টিভ সেন্স কোন সম্পর্কে ধারণা না থাকলে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? উইমেন ফল ইন। আচ্ছা, এজ এ রেজাল্ট উইমেন ফল ইন মোর হেল্পলেস সিচুয়েশন। ওকে, ফর উইমেন ফল ইনটু হার্ড সিচুয়েশন। হার্ড সিচুয়েশনটা যায় না, হার্ড শব্দটা যায় না এই জায়গায়, হার্ড শব্দটা এখানে যায় না, হার্ড শব্দটা এখানে যায় না, বুঝাতে পারলাম? হার্ড শব্দটা এখানে কি ভাই বলেন তো? যায় না। ওকে, এই তো পেরে গেছেন, হার্ড শব্দটা যায় না, ঠিক আছে। হার্ড সাধারণত কাজের ক্ষেত্রে যায়, এই ক্ষেত্রে যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এই অবস্থা থেকে, ফ্রম দিস সিচুয়েশন, এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারে। আমি যতজনের খাতা দেখছি মোটামুটি সবাই পেয়েছেন। বিবাহ নারীদের সাহায্যের জন্য, ফ্রম দিস সিচুয়েশন, এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য, ফর কি বলেন তো? ফর হেল্পিং উইমেন, হ্যাঁ, নারীদের সাহায্যের জন্য আমাদের কি বলেন তো? এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ক্যান প্লে এ ভাইটাল রোল। কত সহজ জিনিস, অথচ আমি এটা বিসিএস এর প্রশ্ন সলভ করছি। এখন মনে হতে পারে এটা তো 28তম বিসিএস এর পরীক্ষা, তার প্রথম দিন ক্লাসে আমি প্র্যাকটিসের সময় তো অবশ্যই একটু সহজই নিব। আপনার কাছে এইটা যদি মনে করেন যে এই ক্লাসটাই, প্র্যাকটিসের ক্লাসটাই যদি 25টা ক্লাসের রিফ্লেকশনটা আসে, তাহলে আপনি পারবেন, ঠিক আছে। এরপর আমরা একদম সর্বশেষ যে বিসিএসটা আসছে, 44তম বিসিএস, ওটা সলভ করবো প্রয়োজন হলে।
ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ব্যাংকের প্রশ্ন চলবে। এবার একদিন হঠাৎ করে আপনাদের সামনে গুগলে ঢুকবো, ঠিক আছে, গুগলে ঢুকে প্রথম আলো দেখবো যে আমাদের নিয়মের ভিতরে পড়ে কিনা। এর বাইরে কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না আপনি। ঠিক আছে, আপনার এখন জাস্ট হচ্ছে উড়াদুরা প্র্যাকটিস করা, বুঝতে পারলাম? এখন জাস্ট হচ্ছে উড়াদুরা প্র্যাকটিস করা, উড়াদুরা উড়াদুরা। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে কি আছে? বিবাহ নারী ও পুরুষের একত্রে বসবাস করা আইনগত চুক্তি, সামাজিক ও ধর্মীয় প্রস্তাব। কি বলা আছে? বিবাহ নারী ও পুরুষের একত্রে বসবাস করার আইনগত চুক্তি, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা। তাহলে কি বলেন তো? বিবাহ নারী ও পুরুষের একত্রে বসবাস করার আইনগত চুক্তি, তার মানে বিবাহ একটা চুক্তি। বিবাহ একটা কি চুক্তি? এটা আমাদের বাদ দেন। এই যে করার বলছিলাম, একত্রে বসবাস করার বা সংসার, একত্রে বসবাস করার শব্দটা এখানে মনে হচ্ছিল বসবাস করার। আমরা বলছিলাম করার থাকলে কি বলেন তো? ওই যে টু হয়, আমরা ইনফিনিটিভ করতে পারি। তাহলে ম্যারেজ ইজ আ লিগাল কন্ট্রাক্ট, সোশ্যাল এন্ড রিলিজিয়াস সিস্টেম। শেষ। কি বলেন তো? টু লিভ টুগেদার, একত্রে, বিটুইন মেন এন্ড উইমেন, বিটুইন মেন এন্ড উইমেন। জাস্ট টু লিভ টুগেদার, টু লিভ টুগেদার বিটুইন মেন এন্ড উইমেন। ক্যান প্লাই না, PLAY, প্লে। ওকে, আচ্ছা। দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতেই বিবাহর সৃষ্টি হয়েছে, বিবাহর সৃষ্টি হয়েছে। দাম্পত্য জীবন, আচ্ছা, দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতেই দিতেই বিবাহ প্রথার সৃষ্টি হয়েছে। ভার্বকে সৃষ্টি হয়েছে, ভার্বকে সৃষ্টি হয়েছে। এখন সৃষ্টি হয়েছে কি? সৃষ্টি হইয়াছে, সৃষ্টি হইয়াছে। কি বলেন তো? সৃষ্টি হইয়াছে। দ্রুত বলেন, কি হয়েছে? সৃষ্টি হইয়াছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি সৃষ্টি হয়েছে বলেন তো? কি সৃষ্টি হয়েছে? বিবাহ প্রথা। কোন টেন্স বলেন তো? সৃষ্টি করা। কি সৃষ্টি করার কি কাজ? কি আমরা কে বা কারা দিয়ে প্রশ্নগুলো? অ্যাক্টিভ বেস। সৃষ্টি হয়েছে, কি সৃষ্টি হয়েছে? বিবাহ প্রথা। অ্যাক্টিভ বেস না প্যাসিভ বেস? প্যাসিভ বেস। দ্য কাস্টম অফ ম্যারেজ, বিবাহ প্রথা। এখন আমাদের প্যাসিভের জন্য অতিরিক্ত কি লাগে? বিন লাগে। দ্য কাস্টম অফ ম্যারেজ হ্যাজ বিন ক্রিয়েটেড, বিবাহ প্রথার সৃষ্টি হয়েছে। সুরক্ষা দিতেই, তার মানে টু প্রটেক্ট। সার্বিক মানে কি বলেন তো? ওভারঅল, ওভারঅল। সুরক্ষা দিতেই, তাহলে আমাদের এখানে ইনফিনিটিভের ব্যবহার পেয়ে গেলাম। যে দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে, আপনি দাম্পত্য জীবন ও কনজুগাল লাইফ দিয়ে দিন, শেষ। সংসার ধর্ম এত কিছু লাগবে না, কনজুগাল লাইফ, শেষ। প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বুঝতে পারলাম? প্যাসিভ ভয়েস এবং কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, শেষ। বলেন তো, একটু বলেন দ্রুত, একটু বলেন। এই যে টোটাল প্যাসেজটা সলভ করছি, আর আপনাকে 25টা ক্লাস নেওয়া হয়েছে এই টপিকের উপরে। এই ক্লাসের বাহিরে আপনি কিছু পাইছেন? যদি ক্লাসের বাহিরে কিছু পান তাহলে লেখেন ইয়েস, যদি না পান তাহলে লেখেন নট। এটা অনেকের জন্য টাফ হয়ে যাবে, উত্তর দেওয়া হবে না, তাই না? অথবা লেখেন ক্লাসের সাথে মিল পাইছেন কিনা, বা ক্লাসে যে পড়ছেন এগুলো আপনার 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 মাথায় ঠিকঠাক আছে কিনা। দ্রুত বলেন। হলো? হলো কি?
পাইছেন? ওকে, আচ্ছা আমি একটু একটু দেখে নেই বাংলাদেশ বিষয় বলি, তাই তো? অথবা বিশ্ব, কি সে প্রবলেম উইথ শর্টকাট? আচ্ছা, এটাকে তো আর বড় করা যাবে না, এখান থেকে দেখতে হবে। কোন একটা টপিক দেখি, চলেন। কোন একটা টপিক দেখি, দেখার চেষ্টা করি। যতই স্বাভাবিক লাগতে যে আমার মতামত, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন। আচ্ছা, আমরা যে কোনো একটা দেখি। প্রথম আলো যে পরিমাণ বিজ্ঞাপন দেয়, প্রথম আলো যে পরিমাণ বিজ্ঞাপন দেয়, প্রথম থেকে আমরা দেখি এখানে কি আছে, একটু দেখান তো। নির্বাচন কমিশন, কমিশনার রাশেদ, এখান থেকে দেখা যায়, আপনারা দেখতে পারেন। আমি একটু প্রথম আলো বের করার চেষ্টা করেছি। রেগুলার ট্রান্সফার প্র্যাকটিস করা থাকলে করে থাকতে করলে ভালো হবে ভাই। ওকে, পত্রিকা থেকে বলুন, পত্রিকা থেকে। আচ্ছা, কি বলছে বলেন তো, দেখেন। আমি জাস্ট একটু এটা নিয়ে কথা বলবো, আমি জাস্ট একটু একটু কথা বলবো, আজকে প্র্যাকটিস করাবো। নির্বাচন কমিশনাররা বলেছেন, যিনি নির্বাচন আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, যিনি আচরণবিধি ভাঙবেন, নির্বাচন কমিশনার রাশেদা বলেছেন। তার মানে কি, নির্বাচন কমিশনার রাশেদা বলেছেন। এখানকার ঘটনাটা কি করছে একটু দেখেন বলেন তো। রাশেদা সুলতানা, কি বলেন তো, রাশেদা সুলতানা, সুলতানা, রাশেদা সুলতানা কি বলেন তো, নির্বাচন কমিশনার এন ইলেকশন কমিশনার, COMMISION, ইলেকশনের কমিশনার, জামানা শেষ। অথবা দ্য ইলেকশন কমিশনার রাশেদা সুলতানা সেইড, বলেছেন। জামানা এতটুকু হয়ে গেল। বলেছেন, আমাদের একটা সেন্টেন্স পেয়ে গেলাম, দ্যাট যিনি নির্বাচন আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যিনি নির্বাচন আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তার মানে কি, ইফ এনি ক্যান্ডিডেট ভায়োলেটস দ্য রুলস এন্ড রেগুলেশন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কি বলেন তো, স্টেপস মাস্ট বি টেকেন এগেইনস্ট হিম, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আপনার এই নির্বাচন, যিনি নির্বাচন বিধি ভাঙবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তো এটা আমরা করতে পারিনি। প্রথম কাজটা কি করছে আমরা, যিনি নির্বাচন আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন যিনি এখানে কে, কোন একজন ক্যান্ডিডেট, এই জন্য আমি এনি ক্যান্ডিডেট ব্যবহার করেছি। অথবা এই বাক্যটাকে এইভাবে করা, ইফ এনি ক্যান্ডিডেট, যদি কোন একজন মানে কি বলেন তো, ক্যান্ডিডেট
ভায়োলেটস ভঙ্গ করে দ্য রুলস অফ ইলেকশনের নিয়ম। দেখেন এরকম ধরনের আচরণবিধি ইংরেজি জানেন না, দরকার মনে নেই, ইলেকশনের নিয়ম। দেন তখন আপনি আপনি একটা কমা দিয়ে লিখতে পারেন যে আমাদের যে স্টেপস উইল বি টেকেন বাই ইলেকশন কমিশন। আপনি ওইভাবে প্রেসিভ করতে পারেন অথবা এইভাবেও করতে পারেন, স্টেপস মাস্ট বি টেকেন অথবা উইল বি টেকেন, অবশ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এগেইনস্ট হিম। বুঝাতে পারলাম? আচ্ছা, এর পরবর্তীতে সেন্টেন্সটা কি আছে দেখেন, পরে আছে এমন কি তার প্রার্থিতাও বাতিল করা হতে পারে। এটা বলেন তো, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বলেন, এটা বলেন, এমন কি তার প্রার্থিতাও বাতিল হতে পারে। এমন কি তার প্রার্থিতাও বাতিল হতে পারে। দ্রুত করেন তো, এটা এটা কোন ভয়েস বলেন তো, একটু দ্রুত 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 দ্রুত, একটু চিন্তা করে তারপরে লিখেন। দ্রুত, আমি একটু দেখতে চাই। প্যাসিভ ভয়েস, এমনকি তার প্রার্থিতা বাতিল হতে পারে। দ্রুত লেখেন, কি হতে পারে? আনসার করার চেষ্টা করেন, কিভাবে হতে পারে বলেন তো। আচ্ছা, রাহাদা সুলতানা said that if anybody, হ্যাঁ ভায়োলেট, ওকে, even his nomination will be abolished। ফ্লোরিড অ্যাবলিশ শব্দের এখানে না দিয়ে ক্যান্সেল দেন, বাতিল হতে পারে, ক্যান্সেল দেন। এই তো, ইভেন হিস ক্যান ডিনাই দ্য নমিনেশন। হিস ক্যান ডি আসাদুজ্জামান সেন্টেন্স হলো, হ্যাঁ। হিস শব্দটা ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের কি আগে তার পূর্বে একটা পরে একটা নাউন লাগবে। হিস শব্দটা ব্যবহার করতে গেলে অবশ্যই তার পূর্বে পরে একটা কি লাগবে, যেমন হিস শুধু ব্যবহার করে, যেমন হিস কান্ট্রি, হিস বুক, হিস গার্লফ্রেন্ড, হিস বউ, হিস সামথিং সামথিং এলস, কিছু না কিছু ব্যবহার করতে হবে, কিছু না কিছু। আমি আপনাকে বলেছি কি, আমি 25টা ক্লাস নিছি বিভিন্ন টপিকের উপরে, দুনিয়ার বুকে বাংলা থেকে ইংরেজি করার জন্য এবং ইংরেজিতে লেখার জন্য এর বাইরে কিছু লাগে না। হ্যাঁ, কিছু কিছু টপিক আছে যেমন কানেক্টর, এটা নিয়ে আমি ক্লাস নিব। কিছু কিছু টপিক আছে, কি বলেন তো, ও কি ওটা বলে গেলাম, পাংচুয়েশনের ক্লাস। ইভেন হিজ নমিনেশন ক্যান বি রিফিউজড। রিফিউজড মানে কি, এটা কোনো ঘটনা ঘটলো, ইভেন হিজ নমিনেশন উড বি ক্যান্সেলড। উড বি হতে পারে, তো সম্ভাবনা কি, ইভেন হিজ নমিনেশন উইল বি ক্যান্সেলড। উইল বি ক্যান্সেলড কেন আসবে? আমাদের হতে পারে সম্ভাবনা অর্থে কি ব্যবহৃত হয় বলেন তো? সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়, মে। তাহলে আপনাদের বেসিক গ্রামার কোর্স করা উচিত। আপনাদের বেসিক, এটা আমি বেসিক গ্রামার কোর্সের মোডাল অক্সিলারি ভার্ব অধ্যায়ে পড়ায় থাকি। বেসিক গ্রামার কোর্সের মোডাল অক্সিলারি ভার্ব অধ্যায়ে পড়ায় থাকি যে করা হতে পারে, বাতিল করা হতে পারে, সম্ভাবনা। সম্ভাবনা অর্থে কি ব্যবহৃত হয়? মেবি। সম্ভাবনা কি বলেন তো? বি ব্যবহৃত হয়। আর এই মোডাল অক্সিলারি ভার্ব থাকলে এর জন্য কি ব্যবহার করা হয়? অতিরিক্ত বি ব্যবহার করতে হয়। তার মানে সম্ভাবনা থাকলে মে ব্যবহার করা হয়, এবং অতিরিক্ত প্যাসিভের জন্য কি, তার মানে হিজ নমিনেশন মে বি ক্যান্সেলড, তার নমিনেশন বাতিল করা হতে পারে। হিজ নমিনেশন মে বি ক্যান্সেলড, তার নমিনেশন বাতিল করা হতে পারে। কত সুন্দর বাক্য, কত সুন্দর বাক্য। ইভেন হিজ নমিনেশন মে বি ক্যান্সেলড, ইভেন হিজ নমিনেশন মে বি ক্যান্সেলড। ওকে, আচ্ছা, রাজনীতি আচরণ ভঙ্গ করলে, আচ্ছা চলেন একটু একটু র্যান্ডমলি নেওয়ার চেষ্টা করি। সিয়াম সিয়াম না আমাদের, আরে বাবারে, পত্রিকা থেকে এমনি করা যায় না, সমস্যা হচ্ছে। আচরণ বিধি ভঙ্গ করলে 20,000 থেকে 1,00,000 টাকা জরিমানার বিধান আছে। বিধান আছে, বিধান আছে, মনে আছে বলছিলাম, বিধান আছে। বলেন তো এটা কোন নিয়মে পড়ছে, দেখি পারেন কিনা বলেন তো, কোন নিয়মে বলেন তো, কোন নিয়মে পড়তে পারে?
দ্রুত দ্রুত। আমি আপনার করার দরকার না, আপনি শুধু দেখবেন, আপনি শুধু দেখবেন যে কোন জায়গায় পড়ছে, এটা কোন নিয়মে পড়ছে, মনে আছে? দেয়ার এর ব্যবহার, এক্স্যাক্টলি দেয়ার এর ব্যবহার, এই তো দেয়ার এর ব্যবহার। আমরা বলেছিলাম না, মনে আছে, যে আচরণবিধি ভঙ্গ করলে 20,000 থেকে 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আচরণবিধি ভঙ্গ করার আগে তার মানে আমরা এই সম্পর্কে আরেকটু জেনে গেছি। এই জন্য আমরা বলছিলাম, যখন টপিক পড়াচ্ছিলাম বিভিন্ন টপিক, তখন আমরা বলছিলাম যে আমাদের অনুবাদটা অনেক সময় চেঞ্জ হয়ে যাবে। কেন? ওই মানে সংশ্লিষ্ট টপিকের কারণে। আচরণবিধি ভঙ্গ করলে 20,000 টাকা থেকে 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। আপনার এত কিছু দরকার আছে? এত কিছু দরকার নেই তো। আচরণবিধি, ইফ যদি এনি ক্যান্ডিডেট আচরণবিধি ভঙ্গ করে দেন, তাকে এত টাকা জরিমানা দিতে হবে, শেষ। আমি বাক্যটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি বলছিলাম কি, যে এই বাক্যটাকে বাক্যের মতো ভাবে আমরা, বাক্যের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হইতে পারবো না, বাক্যের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হবো না, বরং বাক্যটাকে আমাদের মতো করে তুলবো। ইফ এনি ক্যান্ডিডেট ভায়োলেটস দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ইলেকশন, যদি একজন ক্যান্ডিডেট আচরণবিধি ভঙ্গ করেন, এই যে করলে, একটু আগে বিয়ে মানে বিয়ে করলেই, ইচ্ছে করলেই, আমরা এটা কি কমপ্লেক্স করে ফেলছি সিম্পল বাক্যকে। যদি এটা করে, হি মাস্ট কম্পেনসেট, তাকে ক্ষতিপূরণ দিতে হবে কত টাকা? 20,000, ফ্রম 20,000 টু 1 লাখ টাকা। ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, এখন বিধান রাখা হচ্ছে যদি, মানে কি, যে দেয়ার ইজ আ ল, দেয়ার ইজ আ ল অফ কম্পেনসেশন, একটা ক্ষতি মানে ক্ষতিপূরণের কি একটা জরিমানার জরিমানার বিধান রয়েছে, কত? ফ্রম এত টাকা টু এত টাকা। ইফ, যদি, এনি ক্যান্ডিডেট ভায়োলেটস দ্য রিচুয়ালস অথবা দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ইলেকশন, শেষ। কারণ বাক্য যেভাবে আছে আমি এইভাবে গেছি না আমি আমার মতো করছি? বলেন, বাক্য যেভাবে আছে এইভাবে গেছি না আমি আমার মতো করে? আবার লেখছে, আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি ধামকি দেন। এই যে হুমকি ধামকি, এই ধামকি শব্দটা হচ্ছে, আমরা বলছিলাম যে অনেক শব্দ বাদ দিব, এই ধামকি শব্দটা হচ্ছে বাদ দেওয়া। যদি কেউ হুমকি, থ্রেট, থ্রেট মানে হুমকি ধামকি, থ্রেট মানে কি? হুমকি ধামকি। তাহলে তিনি অপরাধী হিসাবে গণ্য হবেন, তাহলে তিনি অপরাধী হিসাবে গণ্য হবেন। তাহলে এটা পারবো না আমরা? পারবো। আমরা প্রথমে তো একটু পরে আসবো, আমরা আরো 3 থেকে 4টা ক্লাস বা 5টা ক্লাস নেবো আমরা প্র্যাকটিসের উপরে, কি বিভিন্ন এক্সামে আসা প্রশ্নগুলোর উপরে, ঠিক আছে? প্রথম আলো তো আমরা পরে ঢুকবো ইনশাল্লাহ। এই বলেন, মাথায় কিছু ঢুকছে বা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, বলেন তো, বলেন। There has an act if anyone shows or threatens, এই তো, considered as a criminal, exactly. আসাদুজ্জামান একটু মানে কাজের চেয়ে কথা অনেক বেশি বলেন, একটু সমস্যা, একটু মাইন্ড, ডোন্ট মাইন্ড, কেমন? একটু আগে কিন্তু আমি বলে গেলাম যে এই টপিক, এই বিষয়গুলো এখনো আছে, এই বিষয়গুলো ক্লাস নেব, তাহলে আবার সেম প্রশ্ন আমাকে কেন করতে হয় ভাই? কাজের চেয়ে কথা একটু বেশি বলেন। কানেক্টার, প্রোনাউন্সিয়েশন, এগুলো প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এটার উপরে ক্লাস, কানেক্টার এবং প্রোনাউন্সিয়েশন উপরে আলাদা ক্লাস থাকবে, কিন্তু আগে প্র্যাকটিসে, মূল টপিক তো পড়া শেষ, আগে তো আপনাকে ধরতে হবে। এখন মূল টপিক তো পড়া শেষ, আগে তো আপনাকে ধরতে হবে। আপনি এতদিন যা পড়ছেন এটাকে না ধরলে হবে? এটা তো আগে ধরতে হবে আপনাকে। বোঝানো গেল কি? ওকে, আজকে এই পর্যন্ত। কালকে কি রবিবার, তাই তো? রবিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, কি বার বলেন তো? রবিবার, সোমবার, মঙ্গলবার। রবিবার আপনাদের ক্লাস নেই, রবিবার আপনাদের ক্লাস নেই 7:30টায়, রবিবার আপনাদের ক্লাস নেই। রবিবারে তারপরও আপনার 6:30 আপনাদের ক্লাস থাকবে। সোমবার আপনাদের ক্লাস আছে, মঙ্গলবার আপনাদের ক্লাস নেই, তারপর আপনাদের 6:30 ক্লাস থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি আপনাদের ক্লাস নেই, তারপরে 6:30 আপনার ক্লাস থাকবে। অর্থাৎ এই সপ্তাহে আপনাদের 6 দিনই 7 দিনই ক্লাস থাকবে, ঠিক আছে? আবার শুক্রবারে পরীক্ষা হবে। আপনাদের 4টা ক্লাস মিসিং হয়েছিল, 4টা ক্লাস এই সপ্তাহের ভিতরে নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ।
she also said if any candidates violates the rules and regulation of he must be punished. কিনা এটা কি প্যারালাইজড এক্স্যাক্টলি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। টা টা।